বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেয়ার বাজার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা এর আগে অনেকগুলো ভিডিও দেখিয়েছি। আজকে আমরা দেখব ওয়েবসাইট বা রেডশিটে থেকে কিভাবে পণ্য অর্ডার করবেন, অর্থাৎ ওয়েবসাইট থেকে সরাসরি অনেকগুলো পণ্য বা একটি পণ্য কিভাবে অর্ডার করবেন, অথবা রেডশিট থেকে কিভাবে এক বা একাধিক পণ্য অর্ডার করবেন। তো চলুন আমরা চলে যাই। আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আপনারা যারা অর্ডার করতে চান, যেমন যদি আপনাদের এই লাইটওয়েট বেবি ক্যারিয়ার প্রয়োজন হয়, তাহলে আপনারা এই যে অর্ডার করুন, এই যে যদি একটি অর্ডার করেন তাহলে অর্ডার করুন বাটনে চলে যাবেন। আর যদি একাধিক অর্ডার করেন, একের অধিক, যে আমি এইটা না এটা ছাড়া আরও বেশি কিছু নিব, আপনি জাস্ট হচ্ছে লাইটওয়েট বেবি কেয়ারে ক্লিক করবেন। তো ভিতরে গেলে আপনি দুইটা জিনিস পাবেন, একটা হচ্ছে অর্ডার করুন, একটা হচ্ছে কার্টে রাখুন। তো অর্ডার করুন মানে হচ্ছে শুধু এই প্রোডাক্টে আপনি নিতে চান, আপনি 10 পিস নিতে চান। এই যে কিন্তু এখানে বাটন রয়েছে, এই যে দেখুন এটা কিন্তু দিলে বাড়বে, দেখতেই পাচ্ছেন এখানে কোয়ান্টিটিটা কিন্তু আস্তে এক দিলে বাড়বে। আপনি যদি মনে হচ্ছে না এটা বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে, আপনি কিন্তু মাইনাসে দিলে কি হবে, কমে যাবে। আপনি একটা প্রোডাক্টে নেবেন 6টা, তাহলে সেক্ষেত্রে এই যে বাটনে ক্লিক করলে, বা আপনি 12 পিস নেবেন, এই যে ডান পাশে আপনি ক্লিক করে আপনি কি করতে পারলেন, 12 পিস অর্ডার দিলেন। এই যে আপনি যদি শুধু এটাই নেন তাহলে অর্ডার করুন, জাস্ট অর্ডার করুনই ক্লিক করলেন। অর্ডার করুনই ক্লিক করার পরে আপনি কি করলেন, আপনার নাম, মোবাইল নাম্বার, তারপর হচ্ছে জাস্ট এটা হচ্ছে একটা ডেলিভারির চার্জ, যদি একটা দুটা হয় তো ডেলিভারি চার্জ তো আমরা জানি বিভিন্ন নিয়ম হয়েছে। 1 কেজি পর্যন্ত হয়তো 80 টাকা, 1 কেজি বেশি হলে প্রতি কেজিতে আবার 20 টাকা করে দিতে হয়, সেটা হচ্ছে চার্জ। তো সেক্ষেত্রে এই যে আপনি অর্ডার করলেন, তো এই যে অ্যাড্রেসটা যখন দিবেন, আপনার অ্যাড্রেসে কিন্তু আপনার যদি দোকান থাকে, কাস্টমারের ঠিকানায় অর্থাৎ কুরিয়ারে যে ঠিকানাটা, আপনি যেই ঠিকানাটায় পণ্যটা পাবেন, আপনার যদি দোকান থাকে আপনার দোকানের ঠিকানা দিবেন। আর যদি আপনি বাসায় নিতে চান, আপনি কাস্টমার হিসেবে হলে কাস্টমারের ঠিকানাটা দিবেন। তো দেওয়ার পরে আমরাই আপনার সাথে যোগাযোগ করব মোবাইলে। যদি আপনি 1 পিস নেন তাহলে তো আপনি, আর যদি আপনি প্রফিট পার্টনার হন তাহলে প্রফিট পার্টনারের কোড এখানে বসিয়ে দিবেন। আর যদি রিসেলার হন তাহলে আপনি রিসেলারটা আপনি এখানে লিখে দিলেন যে রিসেলার হিসাবে আপনি কাজ করছেন। আর যদি হোলসেল হন, ইনশাল্লাহ আমরাই আপনার সাথে যোগাযোগ করব। যদি আপনি হোলসেলে নেন তাহলে আপনি এখানে দোকানের নামটা বা দিলে নোট অপশনে, অথবা কাস্টমার ঠিকানা দিলেই আমরা কিন্তু বুঝে যাব যে আপনাকে কোন রেটে আমরা প্রোডাক্টটা আমরা আপনার কাছে সেল করব বা সেল করছি। তো এটা কিন্তু আমরা বুঝে নিব। যেমন খুচরা কাস্টমার যারা, সেটা তো 1 পিস নিবে, সে 1 পিসে সেখানে তো 12 পিস কখনো সে নিবে না। তো সে তারপরে কি করবে, যারা হোলসেলার তারা তো হয়তো 12 পিস নিলে আমরা কিন্তু এই রেট হবে না, তখন আমাদের যে রেটে, আমাদের যে শিটে একটা রেট থাকবে, এই যে শিটের রেট, এই রেট ধরেই কিন্তু আপনাকে আমরা বিলটা পাঠাবো। জাস্ট হচ্ছে অর্ডারটা দিলেন যেন আমরা বুঝতে পারি, কারণ হোয়াটসঅ্যাপে বলবেন যে ভাই এটা আমার লাগবে, অত 1 পিস দিলেন, তখন হয়তো বলতে পারেন অনেক সময় কি 1 থেকে 2 পিস, 1 থেকে 3 পিস। তারপর হচ্ছে আপনি কনফার্ম অর্ডারটা দিলেই কিন্তু আমরা অর্ডারটা পেয়ে যাব। এটা হচ্ছে যে কোনো একটা আইটেম অর্ডার করার পদ্ধতি। আর 1-এর অধিক আইটেম, অর্থাৎ আপনার বিভিন্ন প্রোডাক্ট থেকে আপনি নিতে চাচ্ছেন যে আমি এটা 1 পিস নিব, এটা 2 পিস নিব, এটা 3 পিস নিব, এটা 7 পিস নিব, এটা 8 পিস নিব, এই অর্ডারটা কিভাবে করব। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না আমি একটা অর্ডার করব, যে আমার একটা জিনিস লাগবে, যেমন এই যে লাভ বেবি কেয়ারিং, এটা আপনার লাগবে। আপনি মনে করেন যে এই টেবিলটা লাগবে, এই ঝুড়িটা লাগবে, জাস্ট 3টা জিনিস আমি উদাহরণ দিয়ে দেখাই, যে এটা নেবেন 3 পিস, এটা নেবেন 3 পিস, এটা নেবেন 6 পিস। তাহলে আপনি কিভাবে অর্ডারটা করবেন, সেক্ষেত্রে আপনি যে প্লাস্টিক বাথরুম সেলফসে চলে যাবেন। সেখানে গিয়ে একটা হচ্ছে অর্ডার করুন, আর একটা হচ্ছে কার্টে রাখুন। যদি একটা পণ্য অর্ডার করেন তাহলে অর্ডার করুন, সেখানে দিয়ে আপনার কোয়ান্টিটিটা যে প্লাস করে দিবেন, হয়ে যাবে। আর যদি কার্টে রাখুন মানে হচ্ছে আপনি আরও কিছু পণ্য অর্ডার করতে চান, সেক্ষেত্রে আপনি যে কার্টে রাখুন ক্লিক করলেন, যে কার্টে রাখুন, অর্থাৎ প্রথমে আপনি কয় পিস নিতে চাইলেন সেটা কিন্তু আগে অর্ডার কনফার্ম করবেন, যে আপনি 6 পিস নেবেন নাকি 2 পিস নেবেন না 3 পিস নেবেন। এই যে আপনি কার্টে রাখুন দিলেন, কার্টে রাখুন দিয়ে
আপনি আবার ব্যাকে চলে আসলেন। তো আপনি ব্যাকে চলে আসলেন, ব্যাকে চলে আসা আপনার যেটা পছন্দের পণ্য, দ্বিতীয় যেটা পছন্দের পণ্য, হয়তো আপনাকে ওই পণ্যটা আবার একটু খুঁজে নিতে হবে। ধরেন আপনি এটা এটা নিতে যাচ্ছেন 2 পিস দই মেকার, তাহলে আপনি দই মেকারে চলে যাবেন। দই মেকারে গিয়ে আপনি এই যে প্লাসে দিলেন, এই যে প্লাসে দিলেন 2 পিস বা 3 পিস দিলাম, 2 পিস। আপনি বললেন যে কার্টে রাখলেন, কার্টে রাখুন। তো কার্টে রাখলেন, কার্টে রাখার পরে আপনি ব্যাকে চলে গেলেন, ব্যাকে চলে গিয়ে আপনি আরও কিছু অর্ডার দিতে চাচ্ছেন। তো এইভাবে আপনি যত প্রোডাক্ট নিতে চান, যেমন এই বেল্টটা আপনি নিতে চাচ্ছেন সুইট স্লিম বেল্ট, এই বেল্টটা আপনি ক্লিক করলেন। তো বেল্টে ক্লিক করার পরে আমাদের বেল্টটা চলে আসবে। তো বেল্টটা চলে আসার একটু আসুক, যে বেল্টটা চলে আসছে। বেল্ট যদি আপনি কয় পিস নিতে চান, 6 পিস, এই যে প্লাস 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 করে আপনি 6 পিস দিলেন। 6 পিস দেওয়ার পরে আপনি এটাও কার্টে রাখলেন, অর্থাৎ আপনি 3টা আইটেম কার্টে রাখলেন। তো এখন আপনি বললেন যে আমি অর্ডারটা কনফার্ম করতে চাই। সেক্ষেত্রে এই যে অর্ডার করুন এইখানে নয়, আপনাকে যেতে হবে এই যে এইখানে দেখুন, এই যে এইখানে কিন্তু আপনার প্রোডাক্টগুলো যোগ হয়ে গেছে। এই যে এইখানে ঝুড়িটার মতো ক্লিক করলেই আপনি যে 3টা পণ্য কিন্তু বা 4টা পণ্য আপনি যে অর্ডার করেছিলেন, এই যে পণ্যগুলো চলে আসছে, এই যে পণ্যগুলো চলে আসছে। দেখুন এই যে আপনি প্লাস্টিক বাথরুমের এটা 4 পিস, এটা 3 পিস, এটা 2 পিস। তো এখন দেখেন এটা কিন্তু 2বার হয়ে গেছে। আপনি ভুলে কী করছেন, 4 আর 3 এটা 2বার দিয়ে দিচ্ছেন। আপনি বললেন যে আমি 3 পিস নিব, তাহলে এই যে ক্রস চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তাহলে ক্লিক করে কেটে দিলেন, তাহলে বাকি থাকলো এই বাকিগুলো। এই যে বাকিগুলো আপনি কি করলেন, চেক আউট, এই যে চেক আউটে ক্লিক করবেন। চেক আউটে ক্লিক করার পরে এই যে প্রোডাক্টগুলো কিন্তু চলে আসলো, এই যে প্রোডাক্টের লিস্টটা চলে আসছে, আপনি দেখতেই পাচ্ছেন। আপনি যদি এখান থেকে অ্যাডব্যাক করতে চান, আপনি যদি বলেন যে না আমি আরও একটু বাড়াই দিব বা কমাই দিব, আমার 3টা না এটা 4টা লাগবে, এটা বাড়াই দিতে পারবেন। আপনি এখানে বলেন আমার আরেকটা লাগবে, বাড়াইতে পারেন। এটা আপনি বললেন যে আমার তো এটা আরও লাগবে, সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়াই দিতে পারবেন। তো এই যে রেটটা রয়েছে, এই রেটটা কিন্তু আমরা আপনার যারা হোলসেলে নেবেন বা রিসেলে নেবেন বেশি প্রোডাক্ট, একাধিক প্রোডাক্ট, আপনাদের কিন্তু আমরা আপনাদের ওই রেটে রাখবো, এই রেটে নয়। এটা হচ্ছে খুচরা মূল্য, যারা খুচরা ক্রেতা তাদের জন্য। আপনারা জাস্ট অর্ডারটা কোয়ান্টিটিটা আর মডেলটা কনফার্ম করলাম এখান থেকে। সেই জন্য আপনারা কী করলেন, আপনাদের নাম, মোবাইল নাম্বার আর যে ঠিকানা যাবে ঠিকানা দিলেন, আর হচ্ছে নোট অপশনে আপনি লিখে দিলেন যে আপনি আপনার নাম আপনার থাকবেই, যেটা থাকে আপনি হোলসেলার বা রিসেলার বা প্রফিট পার্টনার যে কোনো আপনি একটা লিখে দিলেন, দিয়ে আপনি কনফার্ম অর্ডার দিলেন। তো এই হচ্ছে কনফার্ম অর্ডার দিলে যে দেখুন একটা অর্ডার নাম্বার পড়েছে, তার মানে আপনার অর্ডারটা কনফার্ম হয়েছে। তো আমরা কিন্তু আপনাকে এই টাকাটা বিল পাঠাবো না, এই যে আমরা জাস্ট এই কোয়ান্টিটিটা দেখব যে আপনি কোনটা কোন মডেলের, এই মডেলের 3টা, এই মডেলের 4টা, এই মডেলে 8টা অর্ডার করেছেন। এটা আমরা এই যে রেট শিট দেওয়া থাকলো, এই রেট শিট দেখে কিন্তু আমরা অর্ডারটা কনফার্ম করব। তো এই ছিল বিষয়। আর যদি আপনারা এই যে রেট শিট থেকে যদি এটা একটু আরেকটা ভিডিও আমরা করছি যে রেট শিট থেকে সরাসরি কিভাবে আপনি অর্ডারটা কনফার্ম করবেন, এখান থেকেও কিন্তু আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন। তো একটু বলে রাখি, রেট শিট থেকে যদি এটা পছন্দ হয় জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে কিন্তু ওইরকম ওই ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আপনার ওই ড্যাশবোর্ডে আগের মতোই আপনি যদি কার্টে রাখুন, যদি একটা পণ্য শুধু এটাই অর্ডার করতে চান, এখানে কোয়ান্টিটি কয় পিস নেবেন এখানে প্লাস করে দিবেন। আর এটা যদি এটা ছাড়াও আরও দেন, তাহলে কার্টে রাখুন, রেখে আপনি আবার এখানে চলে আসলেন। এখানে চলে এসে আপনার যেমন আরেকটা জিনিস, আপনার ফার্নিচারের যে ফোমটা পছন্দ, আপনার এই যে ফোম, কিচেন ফোম পছন্দ, এখানে ক্লিক করলেন। তো কিচেন ফোম এরকম ক্লিক করার পরে আপনাকে আবার এরকম ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আপনি বললেন কিচেন ফোম আমি 2 পিস নিব, তো 3 পিস নিব, এখানে আপনি কার্টে রাখুন, ক্লিক করলেন, ক্লিক করলে কার্টে রাখুন। তো আপনি এরকমভাবে যত পিস ইচ্ছা, আপনার যত খুশি সেখান থেকে আপনি অর্ডার করতে পারলেন। যেমন এই যে আপনার এই যে তাওয়ালগুলো আপনি অর্ডার করলেন, বললেন এটা আমার 6 পিস লাগবে। তো এরকমভাবে আপনি যত খুশি পণ্য যাবেন, গিয়ে আপনি কয় পিস নেবেন, যেমন এখানে আগে পিসটা সিলেকশন করবেন, 3 পিস কার্টে রাখুন, রেখে আপনি বললেন যে এখন আমি অর্ডার করব। জাস্ট এইখানে ক্লিক করলেন, আপনি ক্লিক করলে ভিউ চার্টেও যেতে পারেন অথবা চেক আউটও যেতে পারেন, আপনি দুইভাবে যেতে পারেন। ভিউ চার্টে গেলে হবে কি, আপনাকে দেখাবে যে আপনি কী অর্ডার, এই যে ভিউ চার্ট,
কি কি পণ্য আপনি অর্ডার করতে চাচ্ছেন সেটা আপনাকে বিস্তারিত দেখাবে। একটু স্লো হচ্ছে আর কি, নেটের সমস্যা। আচ্ছা, ভিউ চার্টের পরে কিন্তু এরকম চলে আসছে। আপনারা ভিউ চার্টে না দিয়ে আপনারা এইখানে যাবেন, গিয়ে হচ্ছে চেকআউট, এই যে চেকআউট লেখাটা এইখানে ক্লিক করবেন। চেকআউট লেখাটা ক্লিক করলেই কিন্তু আপনার এরকম ফর্ম চলে আসবে। আপনার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা এবং আপনার কাস্টমার অ্যাড্রেস, অর্থাৎ কুরিয়ারে কোন ঠিকানা যাবে এই ঠিকানাটা পেয়ে যাবেন। আর কী কী অর্ডার দিচ্ছেন এই যে নিচে কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে। আপনি যদি আরও অর্ডার কমাইতে চান, বাড়াতে চান, এই যে প্লাস মাইনাস করলে কিন্তু অর্ডার কমবে বা বাড়বে। তারপরে হচ্ছে আপনি কি করবেন, তারপর কনফার্ম অর্ডারে দিবেন। যে কনফার্ম অর্ডারে যে ঠিকানাগুলো যেহেতু ফিল আপ হয় নাই, সেই জন্য কিন্তু অর্ডারটা নিচ্ছে না। তো এইখানে আপনার কাস্টমারের নাম, আপনার মোবাইল নাম্বার, তারপর কুরিয়ার চার্জটা এটা আসলে এখানে দেওয়া হয়েছে এক পিসের জন্য। এক পিস হচ্ছে ঢাকা শহরের মধ্যে 80 টাকা, ঢাকা শহরের বাইরে 130 টাকা। যদি বেশি কোয়ান্টিটি নেন সেটা কুরিয়ার যে চার্জ আছে সেটা আমরা অ্যাড করে দিয়ে সেটাই বিলটা আপনাদেরকে পাঠাবো। কাস্টমারের ঠিকানা। তো আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ সকলকে। শেয়ারবাজার বিডির সাথেই থাকুন, কারণ শেয়ারবাজার বিডি আপনাদের হোম ডেলিভারির ব্যবস্থা করে দিচ্ছে। যে কোনো জায়গায়, আপনার দোকান হোক আর বাসায় হোক, যে কোনো জায়গায় আমরা ডেলিভারির ব্যবস্থা করে থাকি।